বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউস কা। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি কানাপ্পা মুভি রিভিউ করতে। সো এটা আমি হিন্দি ডাবড ভার্সনে দেখেছি এবং হলে লোক ছিল হচ্ছে আম, অনেক। সো এই মুভিটা আমার কেমন লাগলো দেখো, প্রথমত বলে দিই যে কানাপ্পা হচ্ছে একটা মাইথোলজিক্যাল ফিল্ম, বেসড অন ফিল্ম এবং পৌরাণিক চরিত্র, এবং যেখানে হচ্ছে যে সেই কানাপ্পা হয়ে উঠেছিল শিব, মানে মহাদেবের হচ্ছে ভীষণ বড় ভক্ত, এবং সেটা কি করে হয়ে উঠলো সেটা নিয়ে হচ্ছে গল্প। এবং এই স্টোরিটাকে তোমরা উইকিপিডিয়াতে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে এই ব্যাপারটাকে। এবার এই ফিল্মের পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। প্রথমত হচ্ছে তোমরা ট্রেলার দেখেছো বা তোমরা এর পোস্টার দেখেও বুঝতে পারছো যে এখানে একটা হিউজ স্টার কাস্ট আছে। এবার সেই হিউজ স্টার কাস্টের মধ্যে দিয়ে দাঁড়িয়ে তাদের কাছ থেকে রেজাল্টটা কত বেশি ভালো পাওয়া গেল বা নাকি কিছুই পাওয়া গেল না। প্রথম যেটা আমার পজিটিভ দিক এই ফিল্মটা নিয়ে, সেটা হলো প্রথম এবং শেষ যেটা পজিটিভ দিক সেটা হলো হচ্ছে এটাই যে এখানে প্রভাসের ক্যারেক্টার, প্রভাসের চরিত্রটা কিন্তু ভীষণ ভালো। এখানে প্রভাস প্লে করেছে ভীষণ ভালো, এবং তার এন্ট্রি থেকে এক্সিট এইটুকু টাইমের মানে মিনিট 15-20 সে স্ক্রিন পেয়েছে, এবং সেই স্ক্রিনের মধ্যে সে কিন্তু ফাটিয়ে কাজ করেছে। সো সেদিক থেকে দেখতে গেলে এই ফিল্মের জন্য এটা একটা পজিটিভ দিক। এবার আমি আসছি নেগেটিভ দিকে। নেগেটিভ দিকের মধ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হলো হচ্ছে এই সিনেমার টাইম লেন্থ। দেখো, এটা টাইম লেন্থ হচ্ছে 3 ঘন্টা 3 মিনিট। এবার এখনকার দিনে জমানাতে যেটা হয়েছে যে সেটা হলো লোক এখন রিলস দেখে ভীষণ বেশি। সো সেই রিলসের জগতে আমি যদি তোমাকে সেরকম কন্টেন্ট প্রোভাইড করতে না পারি, তাহলে কেন সেখানে বসে দেখবে লোকে? এই যে অ্যানিমেলের মতন মুভি বলো বা RRR-এর মতো মুভি বা পুষ্পা 2, এইগুলোতে যেরকম এঙ্গেজিং আটকে রাখার মতন কন্টেন্ট বা তাদের যেরকম অভিনয়, সেদিক থেকে দেখতে গেলে 3 ঘন্টা 3 মিনিট ধরে তুমি বসে দেখছো যে একটা পৌরাণিক গল্প, যেখানে তোমার গল্পের গরু গাছে উঠে গিয়েছে, এবং সেখানে তার পাশাপাশি তোমাকে যারা অভিনয় করছে তারা ভীষণ খাজা, বা কোনো একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমার মনে হবে যে আমি ফার্স্ট হাফটা বসে ফালতু দেখলাম, পুরো স্টোরিটা দাঁড়িয়ে আছে সেকেন্ড হাফে, সেকেন্ড হাফ থেকে শুরু হচ্ছে গল্পটা। সো এই সব ক্ষেত্রে দাঁড়িয়ে তখন তো মনে হয় যে কেন এই সিনেমাটা দেখতে এলাম। এটা হচ্ছে প্রথমের নেগেটিভ দিক। সেকেন্ড যেটা নেগেটিভ দিক সেটা হলো হচ্ছে যে এই বড় অ্যাক্টর ছাড়া বাকিদের যাদেরকে এখানে আনা হয়েছে বা তাদেরকে যেরকমভাবে স্ক্রিন স্পেস দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে দেখে মনে হচ্ছে যে সেখানে তাদের ভীষণ ওভার অ্যাক্টিং, তারা ওভার অ্যাক্টিং প্লে করেছে, ঠিক মতন দাঁড়াচ্ছে না, গল্পটা ঠিক মতন স্ট্রং নয়, কি করেছে মানে জমলো না। সেকেন্ড। থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভিএফএক্স। ভিএফএক্সে যেটা হয়েছে যে ভিএফএক্সটা এতটাই দুর্বল, আমার মনে হয়েছে ভিএফএক্সটাকে বাঁচানোর জন্য আরও একটা ভিএফএক্সের দরকার ছিল। এরকম একটা মেন্টালিটি তৈরি করা উচিত ওই ভিএফএক্সটা বাঁচানোর জন্য। সো সেটাও খারাপ। সো ওভারঅল বলতে গেলে 3 ঘন্টা 3 মিনিট ধরে একটা খাজা ফিল্ম দেখলাম, এবং অনেকে হয়তো আমাকে আঙুল তুলতে পারে খাজা ফিল্ম বললাম বলে। এবং দেখো, সেটা আমি যেটা বলি এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার যেটা মনে হয়েছে তোমাদের বলেছি। এবং একটা জিনিস হচ্ছে যেটা বলার, যে এটাকে আমি ওয়ান টাইম, যেহেতু এত বড় স্টারকাস্ট বলে তোমাদের বলবো আমি ওয়ান টাইম ওয়াচেবল, কিন্তু এটা বেসিক্যালি ওয়ান টাইম ওয়াচেবলও নয়। দেখো, সেটা দেখাটা তো পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কতটা দেখবে সেটা হলে গিয়ে। সো এই ছিল হচ্ছে আজকে কানাপ্পা মুভি রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।